বিজেপির নেত্রী রেখা পাত্র তিনি বলেছে যে যেসব হিন্দুরা গরুর ব্যবসা করে, গরু বিক্রির জন্য গরু ব্যবসা করে, তারা হচ্ছে হিন্দুর নামে কলঙ্ক। তো বলছে আরো অন্যান্য ব্যবসা আছে, সেই সব ব্যবসা করো, গরুর ব্যবসা বাদ দিয়ে করো। কি বলবেন এভাবে? আমরা গরুর ব্যবসা না করলে এখন আমাদের এই ব্যবসাটার উপরে তো এইসব ব্যবসা লস খাবো, আর কোনো ব্যবসা আমরা করতে পারবো না। এই যে ব্যাংকের দেনা আছে, ব্যাংকের দেনা শোধ করবো কি করে? আর এই তো মাল কোথায় কি করবো? এটা কোনো রকম তো আমাদের লাইন নেই। আর যে অন্য ব্যবসা করবো আমাকে পরে পরিকল্পনা চিন্তা ভাবনা করতে হবে। এই ব্যবসাটা ওর এই লস খাবো, আর কোনো ব্যবসা আমি করতে হবে না। এখন তোমার থানায় ধর লাগবে, তো ব্যাংকের তো লিন আছে, ব্যাংকের লিন আছে, দিতে পারবো না। তো এই তো ব্যাংকে আমার ছাড়বে, কোনো ব্যাংকই আমার ছাড়বে না। ব্যাংকে না ছাড়লে আমি কি করে কি করবো এবারে? আপনার সব সমস্ত গরুর কি জন্ম বা কাগজপত্র আছে? আমার গরুর কোনো কাগজপত্র নেই, এইসব গরুর কোনো কাগজপত্র নেই। তাহলে এইসব গরুগুলো এই কথাগুলো আগে কি শুনেছেন কখনো? না, এসব কথা আগে কোনো সময় শুনেও নেগো যে গরুর কাগজপত্র হবে। যদি হতো তাহলে আমি এই সব তো এই ভাঙড়ের গরু না, সব বিহারের গরু। এসব গরু 40,000, 50,000, 60,000, 70,000 করে আমরা কিনেছি, কিনে খাই গিয়ে তোমার এই পর্যন্ত নিয়ে এসেছি। তোমার এইসব গরুর 5 মাস 6 মাস করে দুধ হয়, তারপরে মোটা করে আমরা বিক্রি করে দেই, তারপর দুটো পয়সা হলে তারপর ফের আবার দুটো খুশি। আশেপাশে আরো অন্যান্য ঘাটাল আছে, সবার কি তাদের কাগজপত্র আছে? কোনো গরু কাগজপত্র নেই, কোনো খাড়ালে গরু কাগজপত্র নেই। আচ্ছা, কত টাকা টোটাল অ্যামাউন্ট লস হতে পারে আপনার ধারণা করছেন? এই 1 কোটি টাকা লস হবে। 1 কোটি টাকা লস হবে আপনার? 1 কোটি টাকা লস হবে। যা খাড়াল আছে, এই খাড়ালে গরু যা আছে 1 কোটি টাকার উপরে লস হবে। তুমি দেখো, নিজে দেখেন না, পুরো খাড়াল গরু ভর্তি। তাহলে তো একদম আপনাদের মাথায় হাত। পুরো মাথায় হাত, মানে বিশাল মাথায় হাত। যদি ঈদের আগে না গরু বিক্রি করতে পারেন, শেষ পরিকল্পনা কি রেখেছে? সেই প্রোগ্রাম না, ব্যাংক কি করবে আমাদের ব্যাংকই জানে। ব্যাংকে তো লোন দিয়েছে বলে তো গরুটা আমরা তুলিছি। ব্যাংক না লোন দিলে গরুটা তুলবো আমার কি করে?